জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার ফরেনসিক তদন্ত নিয়ে তৈরি হলো তথ্যচিত্র। বুক পেতেছি গুলি কর নামের তথ্যচিত্র দেখানো হচ্ছে রাজধানীর দৃক পাঠ ভবনে। শুক্রবার শুরু হয় ১৬ দিনের প্রদর্শনী। আয়োজকরা বলছেন, আবু সাইদের শহীদ হওয়ার ঘটনা নিয়ে যে মিথ্যাচার করেছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, তার জবাব দেওয়া হয়েছে তথ্যচিত্রটিতে। 2024-এর 16 জুলাই গণঅভ্যুত্থানের একেবারে শুরুর দিকে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। গুলির মুখে তার বুক চিতিয়ে দাঁড়ানোর সেই দৃশ্য হয়ে ওঠে আন্দোলনের বড় প্রতীক। আবু সাইদ শহীদ হওয়ার পর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দাবি করে বিক্ষোভকারীদের ছোড়া পাথর ও আগ্নেয়াস্ত্রে প্রাণ হারান তিনি। তবে সেই দাবি যে মিথ্যা তা তুলে ধরা হলো 10 মিনিট 40 সেকেন্ডের তথ্যচিত্রে। ঢাকার দৃক পিকচার লাইব্রেরি ও যুক্তরাজ্যের ফরেনসিক আর্কিটেকচার পরিচালিত তদন্তে উঠে এসেছে ওই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। বুক পেতেছি গুলি কর নামের এই তথ্যচিত্র দেখে দর্শনার্থীরা বলছেন, একটি শক্তিশালী এবং চিন্তাশীল অনুসন্ধানী প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এই প্রদর্শনী। ওই সময়কার যে প্রেক্ষিটা উপস্থাপন হয়েছিল আমাদের মাঝে, সো সেটা একটা মানে মানে ফরেনসিক একটা এভিডেন্সের মতো একটা জায়গা তৈরি করছে। পুরো প্রসেসটাই আসলে ডিফারেন্ট মনে হয়েছে, কারণ ফরেনসিক আর্কিটেকচার এবং সেটা আবার সেটা আবার ওপেনলি দেখানো আসলে প্রসেসটা কিভাবে হয়, সো ওটাই আসলে একটা নতুন ব্যাপার। প্রদর্শনীর কিউরেটর জানান, এই গবেষণায় বিভিন্ন সাক্ষাৎকার, ফটোগ্রাফি, হিটম্যাপ, স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে আবু সাইদের মৃত্যুর কারণ, সময় এবং গুলি ও আঘাতের ধরন। গুলি করার সময় সে যে কোনো প্ররোচনা দেয়নি, সে যে নিরস্ত্র ছিল এবং তার দিক থেকে যে কোনো ধরনের আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না, সেটা এই ফিল্মে আপনারা দেখতে পাবেন। যে মিথ্যাচার দেখেছি, সেই মিথ্যাচারকে মিথ্যা প্রমাণ করার জন্য এটি একটি উদ্যোগ। ২৬ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।